হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকে থাকছে দুর্দান্ত স্বাদের একটি রেসিপিটি হচ্ছে ঘরে বসে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দধি বসানো যায়। তা আমি আজকে এখানে মিষ্টি দধি বসাবো, সেজন্য আমি এখানে 2 প্যাকেট লিকুইড দুধ নিয়ে এসেছি আর আড়ঙের একটা টক দই। তো এর আগেও আমি বসিয়েছিলাম, আমার দধিটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি আজকেও আবার বসাচ্ছি। সেই দিন আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলুন তাহলে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি দধির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, কড়াই না আসলে। তো ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি ক্যারামেলের জন্য চিনি নিয়ে নিব। এতটুকুই নিব, এর বেশি নেব না। ক্যারামেল করার জন্য চিনি দিয়ে দিলাম। এখন একটু পানি দিই। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। আপনারা এইভাবে ঘরে বসে যদি দধি পেতে খান তাহলে অবশ্যই ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়, প্লাস হচ্ছে দোকানে কিনতে গেলে অনেক দাম হয়, সেক্ষেত্রে জিনিসটাও ভালো হয় না। তো আমি এটাকে নেড়ে চিনিটাকে মেল্ট করে নিলাম। এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, একদম সুন্দর একটা কালার আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা পুরো কমপ্লিট করবেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন সবার সাথে। আমার ক্যারামেলটা হয়ে আসছে, আর একটু কালার করব আমি, সেজন্য আর একটু নাড়াচাড়া করে নিতেছি। এই দধিটা আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় এবং সবাই অনেক পছন্দ করে খায়। আর এই দধিটা আমার রমজানে বসাই হচ্ছে ইফতারে চিড়া দিয়ে খাওয়ার জন্য। তো কালারটা একদম সুন্দর হয়ে এসেছে। এখন আমি তাহলে দেখুন আমার ক্যারামেলটা কত সুন্দর হয়েছে, একদম গুড়ের মতো কালার এসছে। এই পর্যায়ে এসে আমি দুধ ঢেলে দেব। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, 2 প্যাকেট দুধ আমি পুরাটাই দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে নিব ক্যারামেলটা গলা পর্যন্ত। অনবরত নাড়তে হবে, যেহেতু দুধটা উপর থেকে না হয়ে আসে, কি বলে এটাকে, সর না বেঁধে যায়। আমি এখানে আরেক প্যাকেট দুধও ঢেলে দিচ্ছি। এখন আমি জালটা দিয়ে দুধটাকে একদম উতরানো পর্যন্ত নাড়তে থাকবো। যেহেতু না নাড়লে এটা উপর থেকে সর বেঁধে যাবে, তারপরে আবার দই এটা দিয়ে হবে না। তো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। তো আমার এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই হবে না। এই দুধটা কিন্তু আমি টানাতে হবে অনেক সময় ধরে, সেক্ষেত্রে
2 কেজি দুধের সাথে আমার আরও 1 কেজি পানি দিয়ে দিব। পানি দিয়ে এর মাপটাকে রাখতে হবে এরকম একটা ইয়ের সাহায্যে, যে কতটুকু চিহ্ন আছে। এর আগে আমি এটাকে চিহ্ন দিয়ে নিয়েছি, তখন অফ ক্যামেরা হয়ে গেছিল। তো আবার সেক্ষেত্রে সে পর্যন্ত যেতে আমার অপেক্ষা করতে হবে। দুধটাকে টানিয়ে একদম আগের পর্যায়ে নিয়ে যাব, তাহলে সাথেই থাকুন। দুধটা দেখুন বলক হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা যেন ঠিকঠাক হয় সেজন্য আমি 2 কেজি দুধের সাথে আধা কেজি চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা ঘরে দই বসাবেন। কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই দইয়ের রেসিপিটা। তো এটা আমি টানা পর্যন্ত, কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দইয়ের বীজ দিয়ে কিভাবে দইটাকে বসাই সেটা শেয়ার করব। সম্পূর্ণ A to Z আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম, কোনো কিছুই আমি স্কিপ করিনি। দইয়ের বীজটাকে আমি সেকে নিব। দেখতেই পাচ্ছেন আমি এই সবটুকু দই এখানে সেকে নেওয়ার জন্য একটা সেকনিতে ঢেলে দিলাম। দিয়ে একদম শুকনা শুকনা হয়ে যাবে, কিন্তু 1 ফোঁটা পানি থাকলে কিন্তু আপনার দইটা জমবে না। দেখুন কতগুলা পানি বের হয়েছে এখান থেকে। এই টক পানিটা আমি সরিয়ে নিলাম, এটা যেন নিচে না লাগে সেই জন্য একটু উঁচুতে দিয়ে দিলাম। কারণ হচ্ছে এটাকে একদম শুকনা করে নিতে হবে। শুকনা হয়ে গেলে একটা চামচ দিয়ে এটাকে সুন্দর করে ফেটে নিতে হবে। তো এদিকে চলুন আমার দুধটা কতটুকু ঘন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার দুধের রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর আমার দুধটা তো একদম টেনে কড়াই, মানে যে পর্যন্ত আমার 2 কেজি দুধ ছিল ঠিক ওই পর্যন্ত হয়ে গিয়েছে। এটাই আপনারা লক্ষ্য করবেন। তো হয়ে গেল আমার দুধটা। এখন এটাকে আমি উষ্ণ গরম হওয়া পর্যন্ত রেস্টে রেখে দেব। উষ্ণ গরম যেমন আমার একটা আঙ্গুল এর ভিতরে দিয়ে যতটুক সয় ততটুক পর্যন্ত আমি ঠান্ডা করে নিব। দেখুন আমার দইয়ের বীজটা একদম শুকনো হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একটা স্ট্রেনার দিয়ে ভালো করে একটু ফেটে নেব। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে দইটাকে আমি ফেটে নিয়ে নিলাম। আমি একটা ভিডিও স্কিপ করিনি, পরিপূর্ণ করে নিয়েছি। দেখছেন কেকের ব্যাটারের মতো একদম এই মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি আসি দুধের ভিতরে আমার আঙ্গুলটা কতক্ষণ আমি সইতে পারে আঙ্গুলটা, সেই রকমের করে দুধটাকে আমি উষ্ণ গরম করে রেখেছি। তো এই পর্যায়ে আমি এই যে দইয়ের বীজটা এর সাথে দিয়ে দিব। সম্পূর্ণ দইয়ের বীজটুকু এর সাথে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে সুন্দর করে ফেটে নিব, একদম ফেনা ওঠা পর্যন্ত সুন্দর করে এটাকে ফেটতে হবে। দেখুন উপর থেকে কি সুন্দর ফেনা উঠে গিয়েছে। এইভাবে করে খুব দ্রুত এটাকে নাড়াচাড়া করে ফেনা করে নিতে হবে। দেখুন দোকান থেকে দই কিনে আনলে কিন্তু উপরে ভুত থাকে। তো আমার এটা ফেটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তো আমার দইটা একদম পুরাপুরি ফেটানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডের ভিতরে ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে
দেখতেই পাচ্ছেন আমার এখানে আগের থেকে যে হাঁড়িতে পেতেছিলাম দইটা, সেই হাঁড়িতেই আমি আবার দিচ্ছি, কারণ এটাকে আমি আর ধুইনি, অল্প দধি ছিল সেটা নিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখুন উপর থেকে একটু ঢালতে হবে। আলহামদুলিল্লাহ আমার একদম পুরা হাঁড়িটা হয়ে গিয়েছে, আরেকটা হাঁড়ি আমার লাগেনি। তো এই পর্যায়ে এটাকে আমি সুন্দর করে ঢেকে নিব, একটু ফেনাটা কমপ্লিট আমি এটার উপর একটা ঢাকনা দিয়ে দেই। তো ঢাকনা দিয়ে সুন্দর করে চুলার নিচে, এটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি এভাবে, চুলার নিচে এভাবে দিয়ে আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে এটাকে আটকিয়ে দেব। আটকিয়ে দিয়ে এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে দেব। যেহেতু এটার ভিতরে কোনো রকমের বাতাস ঢুকলে আর দধি হবে না, এটার উপরে আমি একটা শিল দিয়ে দিব। তো আমার দইটা কেমন হয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব।